হ্যালো, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি। আমি যেসে চলে এলাম একটা নতুন কন্টেন্ট, নতুন একটা মুভি রিভিউ করবো। এই মুভিটা এখন হিন্দি ডাবতে চলে এসেছে। 2025-এ এই মুভিটা রিলিজ করেছিল, এখন এটা হিন্দি ডাবতে তোমরা পেয়ে যাবে। তো কথা হচ্ছে নাও ইউ সি মি, নাও ইউ ডোন্ট। তো এই মুভিটা ফ্র্যাঞ্চাইজ, এই মুভিটা এর আগে দু তিনটে যে পার্টগুলো ছিল প্রত্যেকটা পার্টই খুব ভালো লেগেছে আমার। তার কারণ হচ্ছে ম্যাজিক এবং হাইস্ট নিয়ে যে মিক্সড কম্বিনেশনটা হয় এখানে, এবং হাইস্টের সাথে ম্যাজিককে জুড়ে যেভাবে এখানে দেখানো হয় খুব স্টাইলিশ লাগে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই ফ্র্যাঞ্চাইজির একটা ক্লিপ কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়, তাস নিয়ে যেটা হয় না, প্রচণ্ড ভাইরাল হয়। মাঝে সাঝে স্ক্রোল করলে কিন্তু ওই জিনিসটা চলেই আসে। তো হ্যাঁ, কথা হচ্ছে নাও ইউ সি মি, নাও ইউ ডোন্ট। তো এই মুভিটা কেমন লাগলো তার একটা ওভারঅল রিভিউ দেবো। তো চলো রিভিউ করি। এই মুভির পরিচালক রুবেন ফ্রেজার, যিনি ভেনাম মুভিটা বানিয়েছিলেন। ভেনাম, আচ্ছা, কাস্টে আছে জেসি আইজেনবার্গ, উডি হ্যারেলসন, মার্ক রাফালো এবং মর্গান ফ্রিম্যান তো আছেনই। সাথে যোগ দিয়েছেন এবারে নতুন প্রজন্মের আরিয়ানা গ্রিনব্ল্যান্ড এবং জাস্টিস স্মিথ। আচ্ছা, পুরনো ফোর হর্সম্যান এবং একদল নতুন জেনজি জাদুকর মিলে একজোট হয়ে এক ভয়ানক অপরাধী, যেটা রোজামন পাইক প্লে করছে, সেই তাকে তার থেকে বিশ্বের বিশাল এক হিরে চুরি করার মিশনের নামে। বেসিক্যালি এটা একটা হাইস্ট মুভি শেষ পর্যন্ত যাচ্ছে। পুরোনো হর্সম্যানদের সেই চিরচেনা সোয়াগ আর নতুন জেনজি জাদুকরি টেক স্যাভি ম্যাজিক্যাল লড়াই মুভিটিকে বেশ এনার্জেটিক করেছে। এদের মধ্যকার ব্যান্টার এবং হাসিগুলো বেশ উপভোগ্য লেগেছে। মুভিটির হাই সিকোয়েন্সগুলো, বিশেষ করে এমএস রুম বা সব উল্টে পাল্টে যাওয়া ঘরের দৃশ্যগুলো চোখ ধাঁধানো। সিনেমাটোগ্রাফি বেশ শার্প এবং স্টাইলিশ। এবার বলি রোজামন পাইকের কথা। রোজামন পাইক এই মুভিতে অ্যান্টাগনিস্ট নেগেটিভ রোলে আছে, তো ভিলেন হিসেবে তার উপস্থিতি মুভির মধ্যে এক আলাদা গ্রেটনেস যোগ করেছে। তার প্রতিটা ফ্রেম বেশ পাওয়ারফুল ছিল। আর মর্গান ফ্রিম্যান এবং মার্ক রাফালো ফিরে আসার পুরনো ফ্যানদের জন্য কিন্তু একটা বড় পাওনা হবে। নেগেটিভ ইস্যু কিছু বলি, দেখো, চিত্রনাট্য মাঝে মাঝে একটু বেশি জটিল হয়ে পড়ে। অনেক সময় মনে হয় লজিকের চেয়ে ম্যাজিক দেখানোর দিকেই পরিচালক বেশি মন দিয়েছেন। আর আগের মুভিগুলোতে হাতে করা ট্রিক্সের যে একটা চার্ম ছিল না, এখানে সেটা কিছুটা কমে গিয়েছে। কম্পিউটার এফেক্টসের উপর বেশি নির্ভর করছে, মানে সিজিআই এফেক্টস একটু বেশি আছে এখানে, যা অনেক সময় মেকি মনে হতে পারে, যেটা আগের দুটো পার্টে কিন্তু কম ছিল, তাই রিয়েলিস্টিক ছিল। নতুন আসা চরিত্রগুলো খুব একটা বড় স্পেস দেওয়া হয়নি, ফলে তাদের সাথে দর্শকদের কানেকশন কিন্তু তৈরি হতে একটু সময় লাগবে। ফাইনাল পার্টি যদি দিয়ে দেখো এই মুভিটা, তুমি যদি লজিক খুব একটা না খুঁজে জাস্ট একটা পপকর্ন এন্টারটেইনার এবং স্টাইলিশ মুভি দেখতে চাও, তবে এই মুভিটা তোমাকে নিরাশ করবে না। 9 বছর বাদে হর্সম্যানদের ফেরাটা কিন্তু সার্থক বলা যায়। এই মুভিটাকে আমি রেটিং করবো 3.5 আউট অফ 5। তো এই মুভিটা আমার ভালো লেগেছে। তো যা দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে যে নাও ইউ ক্যান সি মি, নাও ইউ ডোন্ট মুভিটা কেমন লাগলো। মুভিটা এখন হিন্দি ডাবতে চলে এসেছে, হিন্দি ডাবতে দেখতে পাবে। আমি রেকমেন্ড করছি মুভিটা দেখো, খুব একটা ভালো এন্টারটেন হয়ে যাবে। এই ছিল আমার ভিডিও, নাও ইউ ক্যান সি মি, নাও ইউ ডোন্ট মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মধ্যে, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা কন্টেন্ট নিয়ে, নতুন একটা রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।